বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বিক্রির চেষ্টার পেছনে থাকা শীর্ষ ব্যাংকারের সাথে জড়িয়ে গেল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নাম। আর এতেই চরম চাপে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অন্যদিকে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালি রেফারিকে বড় দায়িত্ব দিয়ে ফিফাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উয়েফা। বিশ্বকাপের 20% শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে শুরু থেকেই তোলপাড় ফুটবল বিশ্ব। এই শেয়ার বিক্রির মূল হোতা এবং জেপি মর্গানের জ্যেষ্ঠ ব্যাংকার মেরি অ্যাডোয়াসের সাথে কুখ্যাত শিশু যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইনের ইমেইল যোগাযোগের তথ্য ফাঁস হয়েছে। সংবাদ সংস্থা টেলিগ্রাফের তথ্য মতে অ্যাপস্টাইন দোষী সাব্যস্ত হওয়ার পরেও তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন এডোয়াস। এমনকি নিজের প্রাতিষ্ঠানিক ইমেইল থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছাও পাঠান। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামক $4.2 বিলিয়ন এই শেয়ার বিক্রির পরিকল্পনায় মেরি অ্যাডোয়াস সরাসরি যুক্ত ছিলেন, যা এখন ইনফান্তিনোর সভাপতির পদকে চরম ঝুঁকিতে ফেলেছে। এদিকে নতুন মাত্রা পেয়েছে ফিফা ও উয়েফার সংঘাত। বিশ্বকাপে সোমালি রেফারি ওমর আরতানকে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও ঢুকতে দেওয়া হয়নি যুক্তরাষ্ট্রে। ওই সময় ফিফা সভাপতি জানান, মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের উপর তার কোনো হাত ছিল না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এবার ইনফান্তিনোকে পরোক্ষভাবে জবাব দিতেই উয়েফা এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। সালজবুর্গে অনুষ্ঠিত হতে যাওয়া উদ্বোধনী উয়েফা সুপার কাপের অ্যাস্টন ভিলা ও পিএসজির খেলায় রেফারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওমর আরতানকে। তিনি প্রথম আফ্রিকান কর্মকর্তা হিসেবে ইউরোপীয় এই মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন। ইনফান্তিনোর শেয়ার বিক্রি বিতর্কের সাথে ব্যাংকারের কলঙ্ক এবং উয়েফার এই প্রকাশ্য বিরোধিতা, সব মিলিয়ে বিশ্ব ফুটবলের রাজনীতির সমীকরণ হয়েছে আরও জটিল। মামুনুর রহমান, নিউজ 24।